নিরামিষ দিনে আমি যেইভাবে ক্যাপসিকাম দিয়ে পনির রেসিপি তৈরি করে থাকি, দারুণ স্বাদের খেতে হয় আর খুবই টেস্টি এই রেসিপি। তো নিরামিষ দিনে লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুবই খেতে ভালো লাগে। রুটি পোলাওয়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমার ছেলে পনিরটাকে টুকরো করে কেটে দিচ্ছে। তো তার জন্য আমাদের 200 গ্রাম এখানে পনির লেগেছে। তো 200 গ্রাম পনির ডুমো করে পাতলা করে কেটে নিলাম। এইবারে একটা বড় সাইজের ক্যাপসিকাম সেটাকেও কেটে দিচ্ছে। সব কিছু কেটে নেওয়া হয়ে যাচ্ছে। তো অবশ্যই করে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো আমার সাথে থেকে দেখতে থাকো আমি যেইভাবে এই রেসিপিটা করে থাকি, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এবার দেখো আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 চামচি মতন আদা গ্রেট করে নিলাম। এবারে এখানে আমি আমন্ড বাদাম ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 20-25টা মতন। 2 চামচি পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। এবার এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে পনিরটাকে ভেজে নেব। পনিরের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরটা কিন্তু বেশি ভাজবো না। হালকা করে ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আদা গ্রেট করা দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব হাফ চামচি করে নিয়ে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে এবারে ক্যাপসিকামটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু মশলার সঙ্গেই ভাজা হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিয়েছি। এবারে ওই বাদাম, কাঁচা লঙ্কা, পোস্তর পেস্ট বেশি পরিমাণ করে 2 চামচি দিয়ে দিলাম। এটা চামচি হিসাব করলে প্রায় 3 চামচি মতন হবে। এবার তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা আমন্ড বাদামের জায়গায় কাজু বাদামও চাইলে দিতে পারো। এবারে 1 চামচি ফ্যাটানো টক দইও দিয়ে দিলাম এর মধ্যে। সুন্দর একটা কালার আসবে তার জন্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচি পরিমাণ। এইবারে দেখো পনিরটাকে যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিলাম 1 চামচি পরিমাণ। এবারে গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে। এবারে মশলাটাকে কষাতে থাকবো কিন্তু আমি। আর তোমাদের কেন বলেছি ওই পেস্টটা বাড়িয়ে নিতে, তাহলে গ্রেভিটা আরও বেশি হবে। তোমরা যে যতটা গ্রেভি চাইবে ততটাই তোমরা মশলাটাকে বাড়িয়ে দিতে পারো। দেখো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এবারে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা আর ওই জলটা। এবারে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর চিনি আর লবণ জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি কেন, যার জন্যে পনিরের মধ্যে ভালো করে নুন মিষ্টিটা ঢুকে যায়। আর মিষ্টি মিষ্টি স্বাদের এটা হবে, ঝাল মিষ্টি স্বাদের। তো তোমরা এখানে একটু চাইলে বেশিও মিষ্টি বাড়িয়ে দিতে পারো বা কমিয়েও নিতে পারো, যে যেরকম মিষ্টিটা খাও সেই স্বাদেই দেবে। তবে ঝাল মিষ্টি স্বাদেরই এইটা বেশি ভালো লাগে খেতে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো এবারে এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি। এবারে আরও একটু রান্না করে নেব কিছুক্ষণ। এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিম আমি 3 চামচি পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এটা দিলে ভালো লাগবে। আর তোমরা চাইলে এখানে মালাইও দিতে পারো। তো সেই মালাই যেহেতু নেই, তো সেখানে আমি 3 চামচি পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা তো সব জায়গায় মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, মালাইটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবারে দেখো এর মধ্যে আমি আর জল দেব না। এবারে এর উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে নিয়ে। এবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, পরোটার সাথে কিন্তু দারুণ লেগেছে। তো এই ভিডিওটা আমি শর্ট করে দিয়েছি, পরোটার সাথে থালি একটা শেয়ার করেছি ডিনারে। তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওটাও দেখে নিও। এবারে 1 কিউব মতন বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, তবে আমি বাটারটা দিলাম। এবারে দেখো এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমি এই টাইপের রেখেছি, তোমরা চাইলে আর একটু ঝোল কমও রাখতে পারো। তো যে যেইভাবে খাবে তো সে সেইভাবেই তৈরি করে নেবে। পুরো ভিডিওটা দেখার জন্য